ধানক্ষেত থেকে উদ্ধার পঞ্চায়েত সদস্যের ভাইপোর ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনার জেরে কাকদ্বীপ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়র দেহ ধানক্ষেতের মাঝখান থেকে উদ্ধার করল পুলিশ। মৃতের নাম রাকিব শেখ, বয়স 27, বাড়ি মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ধান জমিতে ক্ষতবিক্ষত অবস্থায় রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং ঘটনাস্থলে হারউড পয়েন্ট কোস্টাল থানায় ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তবে এটা খুন নাকি অন্য কোনো কারণ তদন্তে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? বলে রাখি, এবারে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মধুসূদনপুর এলাকায় আবারও এক তৃণমূল কর্মী খুন হলো। তবে এই তৃণমূল কর্মী কেন খুন হলো সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। হঠাৎ করে এই যে মধুসূদনপুর রয়েছে, রাকিব শেখ বছর 27 বয়স, তারা ওর বাড়ি মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে। সকালে গ্রামবাসীরা ধান ক্ষেতের কাছে যাবার পর রাকিবের মৃতদেহটা দেখতে পায়, যেখানে দেখা গেছে তার মাথাটাকে থেদলে দেওয়া হয়েছে, উবুড় হয়ে পড়ে রয়েছে। কিন্তু কেন তাকে মারা হলো, কারা মারলো সে বিষয়ে কিন্তু এখনো পরিষ্কার নয়। হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে, মৃতদেহটি উদ্ধার করে, মৃতদেহটি নিয়ে ময়নাতদন্তে পাঠাবার তোড়জোড় করা হচ্ছে। এই যে রাকিবের কাকা হচ্ছে সালাউদ্দিন, সে শাসক দলের পঞ্চায়েতের সদস্য রয়েছে। রাকিব কিংবা এই যে ছেলেটি, তার সঙ্গে কিন্তু কারোর কোনো গন্ডগোল বা কিছু ছিল না বলে মনে করছে। আমরা এই বিষয়ে এখানকার বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি কথা বলতে না চাইলেও পরিষ্কার তিনি জানিয়েছেন পুলিশের কাজ করবে, সঠিক কি কারণে মারা গেছে সেটা নয়, এর মধ্যে কোনো রাজনৈতিক হিংসা আছে কিনা পরবর্তীকালে জানা যাবে। তবে একটি মৃত্যুটা খুবই খারাপ ব্যাপার বা শোকাহত হয়েছে তিনি, সে বিষয়ে তিনি জানিয়েছেন। পুলিশের ভূমিকা কি লক্ষ্য করা যাচ্ছে গোপাল? দেখো, প্রশাসন সেখানে এসেছে, এখনো পর্যন্ত প্রশাসন রয়েছে। তবে গতিবিধি যেটুকু দেখা গেছে, প্রচুর পরিমাণে এই যে মানুষ এসেছে, মানুষ আসার আগে পশ্চিম দিকটা মনে করা হচ্ছে ধান ক্ষেত থেকে ওকে টেনে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ চলাচলের একটা জায়গা, এবং একটি মানুষকে ধরে টেনে আনলে যে অবস্থায় থাকে সেরকম একটা পরিস্থিতি দেখা গেছে। তাই পুলিশ কিন্তু সেইটার উপরে বিশেষ জোর দিয়েছে, এবং যে সমস্ত মানুষ ওই ঘটনাস্থলে পৌঁছেছে সেখানে ওই পায়ের কাছে বা যে চিহ্ন রয়েছে সেখানে যেতে না বলছে। তবে কি দিয়ে মারা হয়েছে এখনো পরিষ্কার নয়, ময়নাতদন্ত রিপোর্টে বোঝা আসবে। আশেপাশে কোনো ইট লাঠি বা কোনো কিছু এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ এখনো তদন্ত করছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে ঘটনাস্থলে। গোপাল, প্রথমে আমরা দেখেছি তৃণমূল নেতা, তারপর তৃণমূলের সমর্থক, এবং এবার দেখতে পাচ্ছি যে তৃণমূল পঞ্চায়েতের ভাইপো রীতিমতো। এর পেছনে কি কোনো রাজনৈতিক যোগসূত্র আছে, এমনটা কি জানা যাচ্ছে? দেখো, কাকদ্বীপ বিধানসভার রাজনীতিটা একদম মারাত্মক রাজনীতি তুমি বলতে পারো। তুমি জানবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে মন্টুরাম পাখিরা ভাষা ওখানে যুব সভাপতি যিনি রয়েছেন দেবাশিস দাস, তার সঙ্গে নানা রকম কখনো মন্টুরাম পাখিরা তার বিরুদ্ধে মুখ খুলেছে। বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত মানুষ রয়েছে তাদের আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র এই সমস্ত নিয়ে একে অপরের উপরে টানাপোড়েন চলছে। আর যে এলাকাটায় খুন হয়েছে ওখানে আইএসএফ কিন্তু রয়েছে, কিন্তু যে অন্য কোনো দলের সঙ্গে হিংসা বা কোনো গন্ডগোল মারামারি এরকম কোনো ঘটনা এই সমস্ত জায়গায় ঘটেনি। তবে রাজনৈতিক হিংসা নাও থাকতে পারে। তবে আমরা এই পরিবারের সঙ্গে কথা বলেছিলাম, যে যুবক রীতিমতো খুন হয়েছে তার কাকা এবং তার বাবা পরিষ্কার বলেছে ওর একটু মানসিক ভারসাম্যহীন ছিল বলে মনে করে তারা বলেছে, কিন্তু তার পরিষ্কার নয়, কোনো মেডিকেল সার্টিফিকেট বা কোনো কিছু নেই। কিন্তু মানুষ ভেবেছিল তাকে খুন হতে হবে কেন, কিন্তু কেন খুন করলো, কি ব্যাপার বা কোনো ঘটনা ঘটেছিল, কখন বেরিয়েছিল সে বিষয়ে বাড়ি কিন্তু কিছু বলতে পারছে না। কারণ বাড়িতে যখন মানুষজন ছিল তারা দেখেছে প্রতিদিন সকালে যেমন বেরোয়, হয়তো বেরিয়েছিল কিংবা রাত্রে বেরিয়েছিল কিনা সেটাও এখন পুলিশ তদন্তে রয়েছে। তবে যাই হোক না কেন, তবে একদম সত্য খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ চতুর্দিকে রক্তাক্ত অবস্থায় রয়েছে সেই পরিবেশটাকে ইতিমধ্যে থমথমে এলাকা। পুলিশ কিন্তু চাইছে প্রকৃত দোষী যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে। এলাকায় কতটা উত্তেজনাপূর্ণ রয়েছে, এলাকা মানুষ কতটা আতঙ্কে রয়েছে? প্রচুর আতঙ্ক কেন বলি, একটা নিরীহ ছেলে, এই ছেলেটি রাজনীতি করলেও তার কাকা যেহেতু রাজনীতি করে সেই রাজনৈতিক তার তকমা তার গায়ে লেগেছে। বিভিন্ন সময় তৃণমূলের মিটিং মিছিল এটা গেছে, কিন্তু সে খুন হঠাৎ করে একটা ভালো ছেলে খুন হয়ে যাবে এটা কেউ বুঝতে পারছে না। তার জন্য মানুষ প্রচন্ড আতঙ্কে রয়েছে। তবে হাজার হাজার মানুষের ভিড় করেছে সেই ঘটনাস্থলে, পুলিশ সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
ধন্যবাদ গোপাল তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে, ধান ক্ষেত থেকে উদ্ধার ক্ষত বিক্ষত দেহ এবং রীতিমতো তৃণমূল সদস্যের আত্মীয়র দেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপ এলাকায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তদন্তে পুলিশ রয়েছে। ধান ক্ষেত থেকে কিন্তু উদ্ধার হয়েছে এই ক্ষত বিক্ষত দেহ। আমি তো থাকি আমার দূরে বাড়ি, আমি একা এখান থেকে চলে গেছি একটু দূরে। কালকে রাত থেকে নাকি ছেলেটাকে পায়নি। আমার যা জানে যে আমার কাছে গিয়ে ছেলেটা আছে, সেইভাবে ওরা হয়তো খোঁজেনি ছেলেটা। সকালবেলা 6টার সময় ফোন যাচ্ছে যে মাঠের মাঝখানে কে মেরে কুপিয়ে ফেলে দিয়েছে। সঙ্গে কিছু হয়নি, মাঠে দুটো গাড়ি পাওয়ার টিলার ছিল। ও একটু পাগলা মতো একটু, ও তাহলে ও কোনোদিন যে অস্ত্র নিয়ে ঘরে না। আমার ঘরে বিষের ফাইল, আমি বাগান করি, সব করি ওদের নিয়ে। কোনোদিন তাতে হাত দেয়নি, কোনো দড়িয়ে হাত দেয় না। আজকের তারপরে সকালবেলা আমি চা খেতে গেছি, বলছে তোর ছেলের খুব বিয়ে দিয়েছে। আমি বলে আরে পুলিশ এই যে, আমি বলি এত বড় ঘটনা আমার কে করে দিল? আমি কারোর কোনো দিন কুবাক্য কথা বলিনি। আমার ছেলে মেয়ে, আমার 3খানা ছেলে, ওরা ভয় ভীতু, ওরা কারোর কিছু মুখ তুলে বলে না। আজ অব্দি রেজাল্ট এটা তো খুন করেছে, ও নিজে নিজে ওরকম করতে পারবে না।